আজকে বিয়ে দেবো, কালকে বিয়ে দেবো, ওর মা রাখি গেছে তারা দিয়ে। এবং আমি এখানে 7 দিন হয়ে আসছি, আমার মনে হয় আমি আসছি, আমি এখানে কতদিন থাকবো এরকম করি। প্রেমিকের বিয়ের প্রলোভনে স্বামীকে তালাক দিয়ে 5 দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক সন্তানের জননী। আজকে বিয়ে দেবো, কালকে বিয়ে দেবো, ওর মা রাখি গেছে তারা দিয়ে। এবং আমি এখানে 7 দিন হয়ে আসছি, আমার মনে হয় আমি আসছি, আমি এখানে কতদিন থাকবো এরকম করি। অবস্থা বেগতিক দেখে উধাও প্রেমিক, অনশন অব্যাহত রেখেছে মেয়েটি। গাইবান্ধার সাদুল্লাপুরে ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা। জানা যায় 5 বছর আগে উপজেলার বৈষ্ণবদাস গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মোর্শেদ মিয়ার সাথে লেখাপড়ার সুবাদে একই গ্রামের ভোলা মিয়ার মেয়ে ইবাদির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু প্রেমিক মোর্শেদ মিয়ার পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় 4 বছর আগে মেয়েটির অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। আর সেই সংসারে একটি ছেলে সন্তানও জন্ম দেয় ইবাদি। কিন্তু প্রেমের ইতি টানেনি মোর্শেদ। অবিবাহিত থেকে বিভিন্ন কৌশলে চালিয়ে গেছেন তার রামলীলা। এক পর্যায়ে প্রেমিকের চালে স্বামীর সংসার ভেস্তে যায় ইবাদির। এরপর প্রেমিকের ডাকে 5 দিন আগে চলতি মাসের 13 তারিখ সকালে তার বাড়িতে যায় ইবাদি। আর এতে সৃষ্টি হয় নানা বিপর্যয়। প্রেমিকাকে বাড়িতে রেখে লাপাত্তা হয় প্রেমিক মোর্শেদ। এর সাথে আমার প্রায় 7 বছরের রিলেশন। এর জন্য আমি অনেকদিনের সাথে রিলেশন করছি, আমাকে অনেকদিন বিয়ের দিছে। তারপরে আমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এরা কেউ মানে না। আমার বাবা মাকে মান অপমান করে পাঠিয়ে দিয়েছে এরা। তারপরে আমার বাধ্য হয়ে আমার বাবা মা অন্য জায়গায় বিয়ে দেয়। সেখানে এর জন্য আমার এর জন্য আমার ওখানে আমার সংসারটা নষ্ট হয়ে যায়। আমার একটা 3 বছরের বাচ্চা আছে। এরা আমার কি পাইছে, তারপরে আমি আসছি এখানে, আমার ডিভোর্স হয়েছে। এ আমাকে অনেকদিন থেকে বলছে তুমি আসো, তুমি যদি 1.5 লাখ টাকা নিয়ে আসো তাহলে তোমাকে আমি বিয়ে করবো। এরকম করে অনেকদিন চলছে। তারপরে হলো ঈদের পরের দিন আমরা স্বপ্নপুরি গেছি। স্বপ্নপুরি যা ছবি তুলছে, আমার অনেকগুলো ছবি তুলছে, সেই ছবিগুলো ভাইরাল করে দিছে। আমি কতদিন এরকম কথা। তারপরে আমি এখানে আসছি, ভাইরাল করে ছবিটা যখন ভাইরাল করছি তখন আমি এখানে আসছি। এই রাতে তো আমি কথা বলছি, তুমি সকালে আসো আমাদের বাড়িতে। আমি আসি থেকেই ভাত খাচ্ছে। ভাত খাবার ধরে আমার মা বুঝিয়ে পরে আবার মাকে পাঠিয়ে দিছে, পার করে দিছে। আমি আর অতটা বুঝি নাই। এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য শুক্রবার বিকেলে বৈষ্ণবদাস গ্রামে ওই প্রেমিকের বাড়িতে গেলে গোলকধাঁধায় পড়ে সংবাদকর্মীরা। প্রেমিক মোর্শেদের বাড়ি বাহির থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেও কারো কোনো সাড়া শব্দ না পাওয়ায় পাশের বাড়ির লোকজন সহ স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা জানায় বৃহস্পতিবার রাত পর্যন্ত মেয়েটি মোর্শেদের বাড়িতেই ছিল, কিন্তু সকাল থেকে ওই বাড়িতে কেউ নেই। কই গেছে আপনারা জানেন? কই গেছে আমরা তো জানি না। তখন থেকে আমরা চেক করতেছি, এখন মেয়ে তো আমার বাড়ি খুঁজতেছি, মেয়ে তো খোঁজ পাইছি। 5 দিন হলো মেয়েটা এনার বাড়িতে এসে আছে। তা কালকেও তো মেয়ে দেখছে, আজকে তো মেয়ে নাই। এদিকে মিডিয়া কর্মী আসার খবর পেয়ে ওই মেয়ের মা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তিনি জানান, শুক্রবার সকালেও মেয়ের সাথে কথা হয়েছে। ছেলের বাড়িতে তার মেয়ে সহ কেউ নেই শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। মেয়েটির মা জানায় ওই ছেলের কারণে তার মেয়ের সংসার ভেঙেছে। এরপর তাকে বাড়িতে ডেকে এনে নানা টালবাহানায় ফেলে গা ঢাকা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও টাকা কামানোর জন্য বিষয়টিকে নিয়ে নানা ফন্দি আটছে। তার চেয়ারম্যান মেম্বার কোনো এলাকার মানুষ কোনো ব্যবস্থা করলো না। ছেলের বাড়তি আছে 8টা 37 মিনিটে, 8:30 আমার মেয়ের সাথে কথা হয়েছে। তখন আমার মেয়ে বললো আমি ইলেকশন দেবো। এই পর্যন্ত আমার কথা, এই পর্যন্ত আমি তার মানে এখন কয়টা বাজে, হ্যাঁ, এই পর্যন্ত আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ নাই। আমার একটা দাবি, আমার ছেলের মায়ের মুখ থেকে জানতে চাই আমার মেয়ে কোনখানে গেছি, কার হাতে তুলে দিচ্ছি। এ সময় ধীরে ধীরে গ্রামবাসীর ভিড় জমতে থাকে। এরপর মেয়েটি ওই বাড়িতেই বন্দি আছে এমন সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় মেয়েটির মা বিকল্প রাস্তায় বাড়িতে ঢুকলে তার মেয়ে চিৎকার করে ওঠে। সে জানায় বাহির থেকে ডাকলে তাকে ভেতর থেকে শব্দ করতে দেয়নি, মুখ চেপে রাখা হয়েছিল। এমনকি আজ রাতে গোপনে কিছু পরিকল্পনাও আছে তাদের। মেয়েটি জানায় দীর্ঘদিনের সম্পর্ক তাদের। তার বিয়ের পরও তার পিছু ছাড়েনি মোর্শেদ। এক পর্যায়ে তার বিভিন্ন প্রলোভনে পড়ে সংসার ছিন্ন করে সে। অনেক কিছুই ক্ষতি করছে। আমার সব থেকে আমার সংসারটাই নষ্ট করে দিছে। এরা তো আমার সব থেকে বড় ক্ষতি। এরপর তার ডাকেই তার বাড়িতে এসেছে। এখন তাকে বিয়ে না করলে কোথায় যাবে সে আরও জানায় তাদের বিয়ের কথা বলে তার মায়ের নিকট থেকে সংশ্লিষ্ট রসুলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম 40,000 টাকা হাতিয়ে নিয়েছে। স্থানীয়দের দাবি বিয়ের মাধ্যমে তাদের এই সমস্যার সমাধান হোক। এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে টাকা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন
ও মিথ্যা। মেয়ের পরিবার আরো স্থানীয় দু একজন তারাও বলতেছে চেয়ারম্যান এই বিষয়টাকে নিয়ে টাল বাহানা শুরু করছে, আর হচ্ছে মেয়ে বললো যে আপনি টাকা গ্রহণ করছেন। না, এটা তো সম্পূর্ণ হচ্ছে মানে কি বলবো আর ভিত্তিহীন মিথ্যা। ওখানে আমার তো কোনো সংশ্লিষ্টতা নাই। আনোয়ারুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।